বিএনপি সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগে খুশির বন্যা, আওয়ামী লীগের স্বস্তি। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা অফিস খুলে বসছে, একটু মজা পাচ্ছে, আবার অনেক জায়গায় অফিস পুড়ে যাচ্ছে, অফিস ভেঙে ফেলা হচ্ছে। এটা একটা মজার সমীকরণ। তবে এখানে একটা হিসাব হচ্ছে, জামাত শিবিরের কাছে যেতে বাধ্য হবে আওয়ামী লীগ, কিছু করার নেই। কারণ বিএনপি তাদের সাথে প্রতারণা করেছে, এটা আপনারা দেখতে পাবেন। দর্শক সমকাল একটা রিপোর্ট করেছে, অনেকগুলো তথ্যপত্র এখানে দিয়েছে, আমি এটা কিছুটা তুলে ধরব। বিএনপির সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগের স্বস্তি। হ্যাঁ, অনেকটা স্বস্তি। অমুক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের বসবেন, মানে ভালো প্রস্তুতি, মজা। কিন্তু আসলে বিএনপি আপনার মজাটা বুঝাবে সরকার গঠন করার শপথ নিয়ে দায়িত্বটা নেই। কারণ একটা সিম্পল ইকুয়েশন কেন বুঝেন না ভাই? বিএনপি এবং আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো ঐক্য বা কোনো মিল, এটা কি হয় কখনো? এটা ইম্পসিবল। বিএনপি নিজেরাই খেতে পারে না, নিজেদের মধ্যেই সতর্ক, সেখানে আপনাদেরকে কি দিবে, কি স্পেস দিবে? আর এটা বিএনপি বুঝে যে জামাত যতই শক্তিশালী হোক, জনপ্রিয়তা যতটাই থাক, যেমন জামাত ভোটে জিতলেও তাদেরকে মেকানিজম করে ডিপ স্টেট মেকানিজমে হারিয়ে দেওয়া যায়, কিন্তু আওয়ামী লীগের সাথে এটা পারা যায় না। অতএব জামাত বিরোধী দলে থাকা, এটা বিএনপির জন্য, তারেক রহমানের জন্য কতটা সেফ, এটা বিএনপি জানে। এই যে তারেক রহমান বিরোধী দলীয় নেতার বাসায় গেলেন, নাহিদ ইসলামের বাসায় গেলেন, এটা কি মনে করেন আওয়ামী লীগ থাকলে এরকম কোন দৃশ্য হতো বাংলাদেশে? নির্বাচনের পর সহিংসতা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ থাকলে এত কম হতো না, অনেক মেসিভ স্কেলে হতো। অতএব এই বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কোন? বিএনপি কি মাথা মোটা? কখনোই না। তবে এই যে স্বস্তি, খুশির বন্যা, অফিস স্কুলে বসছে, মজা করছে, এরা বুঝবে 2 দিন পর যে বিএনপি তাদের সাথে প্রতারণা করেছে, তারেক রহমান তাদের সাথে প্রতারণা করেছে। কি প্রতারণা? বা আওয়ামী লীগের মধ্যে স্বস্তির কেন? স্বস্তির কারণ হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, এবং আওয়ামী লীগের লোক বিএনপির সাথে আওয়ামী লীগের চুক্তি হয়েছিল, গোপন চুক্তি, যে আমাদেরকে ভোট দেন, আপনাদেরকে সুবিধা দিব, আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিব। ভোট পাওয়া শেষ, এখন আর বিএনপি আওয়ামী লীগকে চিনবে না। যদি চিনতে যায় তাহলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে রাম ধরা খাবে বিএনপি। বিএনপি এত বোকা না, এবং রাম ধরা খেলে ক্ষমতা দেশ চালানো ছুটে যাবে। একটা কথা এমনিতেই আছে যে এই শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাকে শপথ পড়ান, এই 1.5 বছরের বেশি থাকতে পারে না। এই মাল হাসিনাকে শপথ পড়িয়েছেন 1.5 বছর, ইউনুসকে শপথ পড়িয়েছেন 1.5 বছর, হাসিনা তো আরো কম। আর এই এখন তারেককে শপথ পড়িয়ে আবার তার মেয়াদ 1.5 বছর বানিয়ে দেন কিনা কে জানে। এমনিতেই আছে নানান টেনশনে। বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে গেছে, কখন কি ঘটে। বিএনপি নিজেরা নিয়ন্ত্রিত না থাকতে পারলে দেশে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। তো সেই জায়গায় আবার আওয়ামী লীগের মধ্যে উটকো ঝামেলা এসে তারেক রহমান বিপদে পড়বেন। আর কি মনে করেন পৃথিবী উল্টে গেল, তারেক রহমান আওয়ামী লীগের যতই উপকার করুক না কেন, যদি শেখ হাসিনাকেও ফাঁসির দণ্ড মওকুফ করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেন, 2 দিন পরেই বিএনপি সরকার পতন ঘটিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি করবে আওয়ামী লীগ। তারেক রহমান কি বোকা যে এই সুযোগ দিবেন? না, কখনোই দিবেন না। তাহলে কি হবে? এই যে খুশির বন্যা, স্বস্তি, এটা কোনো স্বস্তি না। ওটাই বিএনপিকে ভোট দিয়েছে সেই আবেগে লাফায়, কিন্তু 2 দিন পর দেখবেন যে, তবে হ্যাঁ এটা ঠিক যে এটা এটা একদম স্বাভাবিক। এটা ইউনূস সরকারের আমলেও তো শেষের দিকে স্বাভাবিক হয়েছিল, যে প্রথম দিকে মানে আওয়ামী লীগের ভোটার পেলেও তো মাইর ছিল, যেখানে পাও মাইর। একটা পর্যায়ে যেখানে পাও মাইর, এটা কি ছিল? ছিল না। প্রথম দিকে যেরকম গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ, শেষের দিকে সেরকম গ্রেপ্তার হয়েছে। নির্বাচন উপলক্ষে একটা অভিযান চলেছে, দ্যাটস ডিফারেন্ট। কারণ বিএনপি আওয়ামী লীগ নির্বাচন বানচাল করা বা প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, এটা তো এখন নেই। তো শেষের দিকে আওয়ামী লীগের লোকজন যথেষ্ট রিল্যাক্সে চলাফেরা করেছে। প্রথম দিকে জনগণ তাদেরকে ধরে মব করেছে, এবং এটা প্রত্যাশিত। যদিও আওয়ামী লীগ যেটা প্রত্যাশা করেছিল সেটা হয়নি। ইউনূস, জামাত এরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আওয়ামী লীগ ভেবেছিল যে তাদের পতন হলে 5,000 আওয়ামী লীগ হত্যাকাণ্ডের শিকার হবে। সেই হিসেবে তো কিছুই হয়নি, অল্প কিছু 2, 4, 5, 10 জন হয়তোবা নিহত হয়েছে। দ্যাট ইজ ভেরি লিটল অ্যামাউন্ট। তো এই জায়গায় বিএনপি এসেছে, তারা স্থিতিশীলতা চাইবে, সেখানে আওয়ামী লীগের সাধারণ, এটা জামাতেরও প্রতিশ্রুতি ছিল। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথাও বলছে, যার ফলে মিথ্যা মামলা, হয়রানি এগুলো থাকবে না। মিথ্যা মামলা বিএনপির লোকজনই একসময় দিয়েছিল, এখন এটা দিবে না। অথবা জামিনটা সহজ হবে, শুধুমাত্র গণহত্যার বিচার হবে, এছাড়া ছোটখাটো অপরাধ ওগুলো জামিনযোগ্য করে দিবে।
এইটা একটু স্বস্তির বিষয়, কিন্তু রাজনীতি করার অধিকার দিবে, বৈধতা দিবে, এটা না, এটা অসম্ভব। এটা দিলে তারেক সরকারই চলতে পারবে না, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়ে যায়। এটা করবেন। আর সবচেয়ে বড় বিষয় যে আওয়ামী লীগের প্রায় 15% ভোট বিএনপি পেয়েছে। কারণ আওয়ামী লীগকে যদি আলাদা করে দেন তাহলে ওই 15% ভোট, ওটা তো আওয়ামী লীগ আলাদা হয়ে গেল, ওটা তো আর বিএনপি পেল না। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে তখন বিএনপির অবস্থাটা হবে কি? তখন ফাঁকে জামাত জিতে যাবে। এই কাজ করবে না। বরং আওয়ামী লীগ যদি রাজনীতিতে কামব্যাক করতে চায় তাহলে জামাত শিবিরের পা ধরতে বাধ্য হবে, জামাতের পা ধরতে, যে জামাত আপনার বিরোধী দল, আপনাদের সাথে মিলে আমরা একটু স্থানীয় সরকার নির্বাচন করি, সুযোগ দেন, যে এই জায়গায় আমাদেরকে আপনারা সমর্থন দেন। ওই বিএনপির সাথে যে চুক্তিটা হয়েছিল সংসদ নির্বাচনে, যার ফলে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, তা আওয়ামী লীগ চাইবে জামাতের সাথে সেই চুক্তিটা করতে স্থানীয় সরকার নির্বাচনে, যে এবার আপনাদের ভোট দিব, আপনারা আমাদের কি উপকার করবেন সেটা বলেন। কিন্তু দিন শেষে এইভাবে ওরা ভাগাভাগি হয়ে যাবে। এই তারেক রহমান আওয়ামী লীগকে বোকা বানালেন, ভোট নেই, এখন লাথি দিয়ে দুতরে চিনি না, ভোট নেই, এত শেষ। এরপরে আর ওরা তো কোনো সংগঠিত শক্তি না, ওরা তো এখন পালাতক শক্তি, ওদেরকে এরকম বোকা বানানো, লাথি গোজা দেওয়া কোনো ব্যাপার না, নিষিদ্ধ সত্তা। এরপরে দেখবেন যে জামাত, হ্যাঁ ভোট যদি, যেহেতু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই,